অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের ৩ লাখ টাকা করে বোনাস ঘোষণা করেছে বিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নির্বাচনে বিবেচিত হবেন তামিম, সাকিব এবং ডিসেম্বর শেষে শান্তর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বছরের শেষ সভায় বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। সেখানে যুব এশিয়া কাপ জয়ী দলের বোনাসের বিষয়টি অনুমোদন হয়েছে। গত ৮ ডিসেম্বর যুব এশিয়া কাপে ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটে টানা দ্বিতীয় শিরোপা জয় করে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের দলকে আর্থিক পুরস্কার দিয়েছে বিসিবি। দলের প্রত্যেক ক্রিকেটারই ৩ লাখ টাকা করে পাবেন। কোচিং স্টাফের সদস্যরাও অনুরূপ অর্থ পাবেন। সভায় জাতীয় দলে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু এই দুই সিনিয়র ক্রিকেটার জাতীয় দল থেকে অবসর নেননি, তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নির্বাচনে তাদের বিবেচনায় রাখা হবে। এদিকে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্বের বিষয়টিও বিসিবির বোর্ড সভায় আলোচনায় ছিল। সেখানে ডিসেম্বরের পর শান্তর অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এবারে জাঁকজমকভাবে বিপিএল টি20 আয়োজন করবে বিসিবি। দর্শকদের কাছে টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে কনসার্ট এবং ট্রফি প্রদর্শনীর বিষয়টি চূড়ান্ত হয়েছে বোর্ড সভায়। ওয়েস্ট ইন্ডিজে খেলেছি আমরা, ওর যে মেন্টাল স্টেটই ছিল না, খেলার মতো যেতে পারে নাই। এখন সাকিব আসলে এখন বলবে যে কি বিপিএল খেলবে, ওর অবস্থাটা আসলে আমার থেকে কিছু বলতে পারবো না, আমার কাছে কোনো আপডেট নাই সাকিবের ব্যাপারে। তামিমেরটা আসলে আপনার চিফ সিলেক্টর যেই কথা বলেছেন, এখনও কোনো পলিসি নাই। যদি কোনো প্লেয়ার রিটায়ার না করে থাকে আর যদি সিলেক্টররা মনে করে তাকে টিমে দরকার, তখন ওই সিলেকশন কমিটি আসলে ওই প্লেয়ারের সাথে, পার্টিকুলার প্লেয়ারের সাথে আলাপ করা দরকার।